আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আমি রসমালাই বানিয়েছি, মিষ্টি আর লট চমচম বানিয়েছি। আর আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আমার নতুন রান্নাঘরে রান্না করে আপনাদের দেখাবো। এই যে এখানে আমি উনান জ্বালিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। আজকে আমি দুটো মিষ্টি রেসিপি আপনাদের করে দেখাবো। তার জন্য আমার লাগবে, এখানে 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, এখানে ঘি নিয়ে নিয়েছি, এখানে 1 বাটি চিনি আছে, এখানে নিয়েছি বেকিং পাউডার লাগবে, 2 প্যাকেট আমুল দুধ লাগবে। আর এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। আমি আজকে দুটো মিষ্টি রান্না শেয়ার করব। একটি হচ্ছে লট চমচম আর একটা রসমালাই। তাহলে আপনারা দেখতে থাকুন। আমি এখন কড়াইতে দুধ দিয়ে দেবো। আমি দুধটা দিয়ে দিলাম কড়াইতে। এই যে 2 প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম। এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে। এখন আমি কিছুটা দুধ আমি বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, প্রচণ্ড ধোয়া। এই যে আমি দুধ ঢেলে নিলাম কিছুটা। এবার আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। ঢাকনা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। ছানা কাটিয়ে আমি কড়াইটা নামিয়ে রাখবো। এই যে আমার দুধের ছানাটা হয়ে গেছে। এই যে ছানাটা আমি কাটিয়ে নিয়েছি দুধ থেকে। এই যে ছানাটা এবার আমি ঢেলে নেব। এই যে ছানাটা ঢেলে নিয়েছি, এই ছানাটা আবার ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি এখানে ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ, দেবো একটু গুঁড়ো দুধ দেবো, একটু চিনি দেবো, দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। তার আগে বন্ধুরা, আমি একটু বেকিং পাউডারও দিয়ে দেবো, অল্প পরিমাণে 1 চিমটি। এই যে 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। ছানাটাকে এবার ভালো করে আমি হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। তাহলে বন্ধুরা দেখতে থাকে, আমি ছানাটা মেখে নিয়ে ফিরে আসছি। এই যে আমি ছানাটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এই যে 2 হাতে আমি এই যে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি 2 রকম শেপে করে নেব। আমি রসমালাই করার জন্য আমি এইভাবে করে নিচ্ছি, একটা করে গোল গোল করে করে নিচ্ছি। যে যেরকম শেপ দেয় গোল গোল করে করলেও হয়, আমি এইভাবেই করে রাখছি। এটা হচ্ছে রসমালাইয়ের জন্য। এইভাবে করব। আর একটা লট চমচমের জন্য আমি এইভাবে শেপ দিয়ে নেব। আপনারা যেরকম শেপ দিতে পারেন, আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। বন্ধুরা, একটা কথা আমি আপনাদের বলি, ছানাটা আমার
একটু নরম হয়ে গেছে, তার জন্য কোনো অসুবিধা নেই। দুধের মধ্যে দিলে এগুলো কিন্তু নিজের মতো নিজে শেপ নিয়ে নেবে। তাহলে আপনারা এইভাবে দেখতে থাকুন আমি কিভাবে শেপ করে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। এই যে আমি এটা রসমালাইয়ের শেপ দিয়ে নিয়েছি আর এটা চমচমের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি এই যে দুধটা যে রেখে দিয়েছিলাম, এই দুধটা আবার ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা আপনারা এই দুধটা দেখুন, ওই দুধটা আমার লেগে গেছিলো দেখে আমি দুধটা দিয়ে দিয়েছি। এটা আবার একটা নতুন প্যাকেটের দুধ ঢেলে নিয়েছি। আমি এখন এই প্যাকেটটা দুধ ভালো করে আমি গরম করে নেব। প্রথমে অল্প করে দেব রসমালাইয়ের জন্য, আমি দুভাগে ভাগ করে নেব। একটা রসমালাইয়ের জন্য করে নিচ্ছি আর একটা লটচমচমের জন্য করে নিচ্ছি। এবার এখন আমি রসমালাইয়ের জন্য করছি। দুধটা ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দেবো। এই যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এবার চিনিও দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খায়। এই যে চিনি দিয়ে দিলাম, আমরা একটু বেশি মিষ্টি খাই তাই একটু দিলাম। এবার এই রসমালাইয়ের গোল্লা সেগুলো এগুলো করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো এক এক করে। এই এক এক করে সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। এই যে আমার রসমালাইগুলো আমি ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট লেগেছে। এই যে অনেকটা ঘন হয়ে গেছে। আমি আরেকটু ঘন করব। আমি এখান থেকে একটু দুধ তুলে নেব। একটু দুধ তুলে নেব। এখানে আমি আমল দুধ দেবো। এই যে আমল দুধের প্যাকেট রেখেছিলাম, এই আমল দুধের প্যাকেট থেকে একটু আমল দুধ দেবো, গুলিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এবার আমি একটু মিশিয়ে নেব। নামানোর আগে আমি এই আমল দুধটাকে একটু দিয়ে দিলাম গুলিয়ে। এখন আমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এই যে আমার রসমালাইটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে রসমালাইটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর। দেখুন গোটা গোটাই আছে। তাহলে এরপরে আমি ফিরে আসছি লটচমচম নিয়ে। এই যে বন্ধুরা আমি লটচমচম নিয়ে নিয়েছি। আমি এবার এটাকে তৈরি করব। আমি যেই কড়াইতে রসমালাই করেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই দুধ দিয়ে দেবো। এই দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। এই যে বন্ধুরা আমার দুধ ভালো করে ফুটে গেছে। এই যে দেখুন, এই যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি সেম প্রসেসেই যেমন রসমালাই করেছিলাম এটাও এরমই করব। এই যে চিনি দিয়ে দিচ্ছি। এই যে চিনি দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম। এটা ফুটে গেছে, চিনিটা একটুখানি নাড়িয়ে নেব। এবার আমি এগুলো একটা একটা করে দিয়ে দেবো। এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না, এগুলোকে হতে দেবো। এবার আমি বন্ধুরা আমার রসমালাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফিরে আসছি। এই যে বন্ধুরা আমার রসমালাই তৈরি হয়ে গেছে আর এখানে লটচমচম। আমি দুটো মিষ্টি বানালাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি প্রথম আমার এই নতুন রান্নাঘরে আমি প্রথম রান্না করলাম। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। অনেক কিছুই আপনাদের ঠিক মতন দেখাতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার, জয় মাতা দি।